ক্রিয়েটিভ এক্সপ্রেশন মম অ্যান্ড ডটারে সকলকে স্বাগত। এবারের গন্তব্য পুনে, মহারাষ্ট্র। মেয়ের 7ম জন্মদিন পালন এবার পুনেতে, অগাস্ট 2023। ভোর 5টা নাগাদ রওনা দিলাম ন্যাশনাল হাইওয়ে ধরে বিদার ছাড়িয়ে পুনের পথে। প্রায় 10 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছেছি ওয়াসিফ সুটস, কল্যাণীনগর, যা পুনের পশ এরিয়ার মধ্যে অন্যতম। হায়দ্রাবাদ টু পুনে ন্যাশনাল হাইওয়েটি ভারী চমৎকার। আমাদের পোষ্য সিঞ্জোর সঙ্গে থাকায় আমাদের এমনই হোটেল চুজ করতে হয় যেখানে তাদেরকে অ্যালাউ করবে। সিঞ্জো বেশ উপভোগ করছিল সামনে বসে হাওয়া খেতে খেতে যাওয়ার অনুভূতি। ন্যাশনাল হাইওয়ের পর পুনেতে ঢোকার অনুভূতিটা ছিল অন্যরকম। সরু রাস্তা, গাড়িগুলো যেন ট্রাফিক লাইটকে উপেক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত। খুবই ইতস্তত বোধ হচ্ছিল, কারণ হায়দ্রাবাদের রাস্তায় এহেন ট্রাফিক অকল্পনীয়। সর্বত্র ক্যামেরা আর ট্রাফিক আইন অমান্য করলেই ফাইন অনিবার্য। সিঞ্জোর স্বাচ্ছন্দ্য বোঝার জন্য আমাদের জানলার কাজ মাঝে মধ্যে নামিয়ে বাইরের হাওয়া প্রবেশ করাতে হচ্ছিল। আর 2 ঘন্টা বাদে বাদে একটু 10 মিনিটের বিরতি, যাতে সিঞ্জো একটু হেঁটে চলে বেড়াতে পারে, তাহলেই আর কোনো অসুবিধা নেই। যা বলছিলাম, কল্যাণীনগর রাস্তাটা কিন্তু একেবারেই অন্যরকম। উঁচু অট্টালিকা, শপিং মল, আইটি পার্ক, পরিষ্কার রাস্তাঘাট আমাদের নজর কেড়েছিল। ম্যাগনাস ওয়াসিফ সুট গাছপালায় ঘেরা ছিমছাম একটি হোটেল। সামনেই সুদৃশ্য গণপতি বাবার মন্দির, চারিধারে হরিতের ছোঁয়া। পরদিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার পর পরমহংসদেবা সারদা মার দর্শন করে আমরা চললাম শনিবার বাড়ার উদ্দেশ্যে। পথে দাগদুশেদ হালওয়াই গণপতি বাবা দর্শন করলাম। এই সেই সুবিখ্যাত শনিবার বাড়া। 1732 সালে মারাঠি পেশোয়া বাজিরাও বালাজি প্রতিষ্ঠা করেন এর। রানী মাস্তানি থাকার ঘর উপরে, যেখান থেকে দেখা যায় উত্তোলিত ভারতীয় পতাকা। দেখা যায় 1828 সালে কোনো অজ্ঞাত কারণে আগুনে এই দুর্গের বেশ কিছু ক্ষতি হয়েছিল। সেই ধ্বংসাবশেষ নিয়ে আজও সগৌরবে দণ্ডায়মান এবং দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় এই শনিবার বাড়া। পরবর্তী দ্রষ্টব্য আগা খান প্যালেস, যেখানে গান্ধীজি পত্নী কস্তুরবার সাথে বন্দী ছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। এই স্থানেই কস্তুরবা এবং সেক্রেটারি মহাদেব দেশাই শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেন। এই দিন রাত্রে গেছিলাম ফোনিক্স মার্কেট বা ফোনিক্স মল, যেখানে ও মাই গড পার্ট 2 দেখেছিলাম। ভালোই লেগেছিল স্পিরিচুয়াল মুভিটি। আগামী দিন রওনা দিলাম লোনেভালার উদ্দেশ্যে। পুনে লোনেভালা রাস্তা প্রায় ভারতীয় সুইজারল্যান্ডের অনুভূতি যোগাচ্ছিল। এই মুম্বাই পুনে এক্সপ্রেস হাইওয়ে যেমন মসৃণ তেমনই সুরঙ্গ সজ্জিত। মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি চারিপাশের হরিতকে আরও মাতোয়ারা করে তুলেছিল। আমাদের প্রথম গন্তব্য ছিল বুশি ড্যাম, কিন্তু রাস্তা সংকীর্ণ আর অসংখ্য গাড়ির সমন্বয়ে অনেকক্ষণ প্রায় অপেক্ষা করতে হয়েছিল। কর্দমাক্ত রাস্তা অতিক্রম করে ড্যাম পর্যন্ত পৌঁছানো একমাত্র আমার পক্ষেই সম্ভব হয়েছিল মেয়েকে কোলে করে। কি যে উত্তাল সেই জলরাশি! অগণিত মানুষ ঢালে বসে চান করছে। ওই বিপুল জলরাশিতে ভাবতে খারাপ লাগে, কিছুদিন আগেই গোটা পরিবার ভেসে গিয়েছিল। লোনেভালা মিউজিয়াম অতিক্রম করে চলে এলাম খান্ডালাতে। ওই যে বলে আতি ক্যা খান্ডালা। এটি একটি ভিউ পয়েন্ট। ওই যে দূরে সবুজ পাহাড়, জলপ্রপাত আর মেঘের খেলা, এক অনাবিল আনন্দদায়ক পরিস্থিতি। তাহলে কি বুঝছেন? ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন আর পৃথিবীটাকে দেখুন সুন্দর চোখ নিয়ে, তবেই তো ভালো লাগবে। এরই মধ্যে কাকি শাশুড়ি আর দিদিদের বাড়িতে পালিত হলো মেয়ের 7ম জন্মদিন। খুবই আনন্দ পেয়েছি আমরা। কাকু, কাকিমা, দিদি, তার মেয়ে
সবাই মিলে সে এক স্মরণীয় অনুভূতি। বাকিটা কাছের মিষ্টির দোকান আর চকলেটের দোকান থেকে হোটেল ঘরে মানানো হলো। এই যে এবার ফিরে চলেছি আমাদের সেকেন্দ্রাবাদে। কেমন লাগলো ভিডিওটি? কোনো জায়গা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। দেখা